আসসালামু আলাইকুম। আমার চ্যানেল ভিজিটরদের অনেকেই ম্যাক্সিমামই ক্ষুদ্র ব্যবসায়ী। তারা আফ্রিকাতে কিংবা বিদেশে ব্যবসা শুরু করার বিষয়ে প্রথমত যে প্রশ্নটি আমাকে করে থাকেন তা হলো ওয়ার্ক ভিসা। এটা একটা জরুরি প্রশ্ন বটে, তবে এই প্রশ্নটা করার আগে মার্কেট রিসার্চটা খুবই জরুরি। যে কোনো বিজনেস শুরু করতে গেলেই সেই বিজনেসের যেই মার্কেট সেই মার্কেট সম্পর্কে একটা ভালো ধারণা না রেখে দেশেই বিজনেস করা যায় না, বিদেশে তো অনেক দূরে। তো সেই ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড প্রসেস হলো আপনাকে প্রথমেই আপনি কোন দেশে যাবেন, সেই দেশে কি বিজনেস আপনি করতে চান, সেই বিজনেসে আপনার নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড আছে কি না, সেই বিজনেসের স্ট্রেংথ, উইকনেস, দুর্বলতা, ভালো দিক, তারপরে হলো সুযোগ এবং তার যে বিপদ, সেগুলি আপনাকে বুঝে নিয়ে তারপর আপনাকে বিজনেসের জন্য সেই দেশে যেতে হবে। তবে আমি মনে করি কোনো দেশে বিজনেস করতে যেতে চাইলে আগে প্রথমেই আপনাকে একটি ভিজিট করে আসতে হবে। ভিজিট বলতে বোঝাচ্ছি একেবারেই খোলা মনে সেই দেশে যেয়ে ঘুরে আসতে হবে। বিজনেস করব এই আশা না করে একেবারেই যে নিজের চোখে, নিজের শরীরে, গায়ে বাতাস লাগিয়ে আপনাকে বুঝে নিতে হবে যে সেই দেশে আপনি কিছু একটা বিজনেস করতে পারবেন। এটা প্রথম প্রাথমিক একটা বিজনেস রিসার্চের একটা অংশ, এটা আপনাকে করতেই হবে। না করলে আপনার আনফোরসিন সার্কামস্ট্যান্সেসের মধ্যে পড়তে হবে এবং এতে অনেক বড় ধরনের লস হতে পারে। দ্বিতীয়ত আপনাকে স্ট্রাকচার ঠিক করতে হবে যে আপনি এটা কি সোল প্রপ্রাইটারশিপ হবে, না লিমিটেড লায়াবিলিটি কোম্পানি হবে, এলএলসি হবে, না লিমিটেড কোম্পানি হবে, না পাবলিক না প্রাইভেট কোম্পানি হবে। স্ট্রাকচারটা আপনাকে বুঝে নিতে হবে এবং সেই দেশের সেই বিজনেস অর্গানাইজেশন যারা এই স্ট্রাকচারগুলি দিয়ে থাকে, লাইসেন্স দিয়ে থাকে, এটাকে বলে বিজনেস লাইসেন্স। সেই লাইসেন্সটির বিষয়ে আপনাকে অনলাইনে রিসার্চ করে নিতে হবে, ওই দেশে যারা থাকে তাদের সাথে আলোচনা করে নিতে হবে এবং এই স্ট্রাকচারটা আপনাকে আপনাকে বুঝতে হবে। তৃতীয়ত হলো ভিসা, ওয়ার্ক পারমিট ইত্যাদি বিষয়। প্রথমত আপনি ভিজিট ভিসায় আপনি সেই দেশে যাবেন। পৃথিবীর যে কোনো দেশেই আপনি এখন ভিজিট ভিসায় যেতে পারেন, সেটা কোনো ইস্যু না। আফ্রিকার দেশগুলিতে এখন সব দেশেই মোটামুটি এক্সট্রিমলি সফিস্টিকেটেড ভিসা পাওয়া যাচ্ছে। আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে, টাকা পেমেন্ট করে, কার্ড দিয়ে পেমেন্ট করে আপনি ভিসা 2 থেকে 4 দিনের মধ্যে আপনি উগান্ডা, ঘানা, আইভরি কোস্ট, সিয়েরা লিওন, এইখানকার দেশগুলি, সাউথ সুদান, ইভেন কেনিয়া, উগান্ডা, সমস্ত দেশের আপনি ভিসা নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এই ভিসা নিয়ে একবার ঘুরে যেতে হবে। তারপর আপনি সেই দেশের ট্যাক্সেশন, ট্যাক্স স্ট্রাকচার, সেই দেশে যেমন সাউথ সুদানে গাড়ির ট্যাক্স খুবই কম, এখানে গাড়ি খুব কম দামে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে আবার গাড়ির দাম খুব বেশি। এবং কোন বিজনেস করলে আপনার ভালো হবে, কোন বিজনেসের ট্যাক্স বেশি, কোন বিজনেসের ট্যাক্স কম, সেই জিনিসগুলি আপনাকে আগে বুঝে নিতে হবে। এটা না বুঝে নিলে আপনার একটু ব্যাকফুটে আপনি চলে যাবেন। তারপরে হলো আপনাকে একটা বিজনেস প্ল্যান ডেভেলপ করতে হবে। বিজনেস প্ল্যান বলতে আপনার যেই কোন বিজনেস করবেন, কাদেরকে নিয়ে করবেন, আপনার পার্টনার কারা হবে, সেই দেশের বিজনেস স্ট্রাকচার কি হবে, আপনার ফিনান্সিং থেকে হবে, আপনার মার্কেটিং প্ল্যান কি, সেগমেন্টেশন কি, ফিনান্সিয়াল প্ল্যান কি, আপনি কতদিনের টাকাটা উঠিয়ে নিয়ে আসবেন, এই বিষয়গুলি আপনার বিজনেস প্ল্যানের মধ্যে, এর মধ্যে ফিনান্সিয়াল প্ল্যানটি সবচেয়ে বেশি জরুরি, সেটা আপনাকে করে নিতে হবে। জেনারেলি ইস্ট আফ্রিকার দেশগুলিতে লোকজন কম বয়সী, এদের অর্থনীতি উদীয়মান। সাউথ সুদান ছাড়া, সাউথ সুদানের অবস্থা এখন তেমন সুবিধা না, বিকজ তাদের তেল হলো তাদের রেভিনিউ, জিডিপির 99.4% অয়েল এক্সপোর্টের উপর ডিপেন্ড করে, যেই অয়েল এক্সপোর্টটি এখন বন্ধ হয়ে আছে। তার মানে এই দেশে এখন একটা ইনফ্লেশনারি প্রেশার 300 গুণ গিয়ে দাঁড়িয়েছে। আগে $100 1 লাখ এসএসপি পাওয়া যেত, এখন $100 3 লাখ এসএসপি গিয়ে ঠেকেছে। এইটা একটা সাময়িক দুরবস্থা, কিন্তু কেনিয়া, উগান্ডা, সেই সমস্ত দেশের জিডিপির গ্রোথ কোয়াইট অ্যাস্টাউন্ডিং। 8%, 7%, 5-6 তো বটেই, এবং তাদের দেশের ইয়াং পপুলেশন আছে।
তো আপনার সেই জিনিসগুলি আপনাকে বুঝতে হবে যে আপনি বিজনেস শুরু করার আগে আপনি সেই দেশে আসবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন, বিজনেসের রেজিস্ট্রেশন প্রসেসটি জেনে নেবেন, ট্রেড লাইসেন্সটি কেমনে হবে সেটা দেখবেন, ভিসা স্ট্যাটাসগুলি আপনি ঠিক করবেন। আগে ওয়ার্ক ভিসা আপনি পাবেন না, আগে আপনাকে ভিজিট ভিসায় আসতে হবে, তারপর ভিসাটা আপনি চেঞ্জ করে ওয়ার্ক ভিসায় ট্রান্সফার করে নিতে পারবেন যদি আপনি আপনার বিজনেসটি রেজিস্ট্রেশন করেন এবং এদের রেগুলেটরি অথরিটিকে বোঝাতে পারেন। তাহলে আপনাকে তারা এসে ওয়ার্ক ভিসা দিয়ে যাবে। প্রিটি স্ট্যান্ডার্ড প্রসেস, সবার জন্যই একই জিনিস প্রযোজ্য। তবে আমি অ্যাডভাইস করব যারা আসতে চান, অবশ্য অনেকে এসেছেন, সাউথ সুদানে ঘুরে গিয়েছেন, সাউথ সুদান থেকে আবার উগান্ডা, কেনিয়া ঘুরে মোজাম্বিক হয়ে ইভেন মালাউই, রুয়ান্ডা এই সমস্ত দেশেও যাচ্ছেন ভিজিটাররা। খুবই এনকারেজিং নিউজ। আমি আশা করি আপনারাও আসবেন, অনেকেই আসবেন এবং দেখে প্রাথমিকভাবে একটি ভিজিট ভিসা এসে ঘুরে যেয়ে তারপরে আপনি ঠিক করবেন আপনার কি বিজনেস প্রসেস আপনি করবেন এবং সেই টাকাটা আপনার কবে উঠে আসবে। জেনারেলি একটি বিজনেস ইনভেস্টমেন্ট 2 থেকে 3 বছর, 4 বছরেও যদি আপনার টাকা উঠে আসে 25%, 4 বছরে, 3 বছরে হলে 33%, 2 বছরে হলে 50%, 1 বছর হলে 100%, এমনকি কিছু বিজনেস 500-600% গ্রোথের বিজনেস সাউথ সুদানে আছে, অন্যান্য দেশেও আছে। তো এই চ্যালেঞ্জটি আপনি বুঝে নিতে হবে, রিসার্চ করতে হবে, মার্কেট দেখতে হবে, তারপর আপনার ভিজিট ভিসা করতে হবে, ভিজিটে এসে দেখে তারপর আপনার ফিনান্সিং অর্গানাইজেশন করে বন্ধুবান্ধবের সাথে মিলে মিশে গ্রুপ করে টিম আপ করে তারপর আপনি আপনার বিজনেস সেট আপ করতে পারবেন। প্রথম 2-4 বছর কষ্ট হবে, তারপরে সেই রিটেইনড আর্নিংটাই আপনার একটি পুঁজিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এতে এই দেশের উপকার হবে, আপনার উপকার হবে, বাংলাদেশের উপকার হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।